سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور. মাহফিলে শ্রদ্ধেভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, আমার এলাকার সর্বস্তরের মুসল্লিয়ানে কেরাম, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকর ও সুজুদ, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে প্রচন্ড গরমের সময়ে সকলকে ভাই ভাই হয়ে একত্রে বসার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। এজন্য আমরা সকলে আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মাগরিবের পরে বয়ান করেছেন আমাদের গর্ব, আমাদের অহংকার আল্লামা নুরুল ইসলাম বুলিপুরি সাহেব দামাত বারাকাতুহু আলিয়া। আল্লাহ হুজুরের হায়াতে বরকত দান করেন। হুজুরের বয়ানের পরে কোনো বয়ান চলে না, এরপরও সময় পরিস্থিতি কারণে অনেক সময় মেনে নিতে হয়। মাগরিবের পর থেকে বয়ান ছিল, হালকা পাতলা বয়ান করবো, এশারের পর হুজুরে বয়ান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিলের জন্য একটা রহমত স্বরূপ আল্লামা বুলবুলি সাহেবকে আমাদের কাছে পাঠাইলেন। সময় নাই, সময় পাওয়া যায় খুব কম। বহু পরিশ্রমের ফলাফলে তোমাকে তালাশ করতে হয়, আনতে হয়। আমাদের এখানে তো মাহফিলে মানুষ খুব কম হয়েছে। হুজুরের মাহফিলে আমি একটি বয়ান করেছিলাম গত বছর নেত্রকোনা পূর্বদলাতে এক মরুভূমির প্রান্তরে, প্রায় মনে হয় 2-2.5 লক্ষ মানুষের মতো হয়ে গেছে, অনেক মানুষ। আল্লাহ পাক আমাদের এই মাহফিলকে কবুল করেন। আমি বেশি বয়ান করবো না, হুজুর আসতেছে, রাস্তায় আছেন, আলগি আছে, তো আমি আপনাদের সামনে 2-4টি কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা পূর্ণাঙ্গভাবে দ্বীনের ভিতরে ঢুকো, ইসলামের ভিতরে ঢুকে যাও। আর হতভাগা শয়তানের ইত্তেবা করিও না, কারণ সে তোমাদের প্রকাশ্যে দুশমন। আমরা আজ অন্তরটানে আল্লাহর দিকে ধাবিত না করে শয়তানের দিকে ধাবিত করে ফেলাইছি, যার কারণে আমাদের ঈমানের স্পৃহা খুবই কম। আমার দিলের ভিতরে একমাত্র জায়গা করে দিতে হবে কাকে? আল্লাহকে জায়গা করে দিতে হবে। আল্লাহর নাম আমার অন্তরে থাকতে হবে। দুনিয়ার কোনো কিছু নাম আমার অন্তরে থাকা যাবে না, তাহলে আমার ঈমান আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। আল্লাহর ইবাদতের ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে, নামাজের ক্ষেত্রে পিছনে, রোজার ক্ষেত্রে পিছনে, ইসলামের দিক নিদর্শনার দিক দিয়ে অনেক পিছনে। কেন পিছনে? আমাদের ঈমান দুর্বল হওয়ার কারণে। বুলবুলি সাহেব বয়ান করেছেন ঈমান নিয়ে, আমানতু বিল্লাহ, আমি ঈমান এনেছি আল্লাহর উপরে। আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি না দেখা। দুনিয়াতে আমাদেরকে এমন চক্ষু দেয় নাই যে চক্ষু দ্বারা আল্লাহকে দেখা যাবে। না দেখা বিশ্বাস করার নাম ঈমান। দেখা বিশ্বাস করলে ওটাকে ঈমান বলা হয় না। সুন্দর আলোচনা করেছে। তো আমরা আল্লাহকে বিশ্বাস করেছি, যদিও রাসূল দেখি নাই। রাসূল আল্লাহ পাক পাঠাইছেন, রওজায় নবীজি শুয়ে আছেন জিন্দা অবস্থায়। আমাদের বিশ্বাস আছে না নাই? যুগে যুগে বহু নবীগণ আসছেন, সমস্ত নবীগণ নিষ্পাপ, সব নবীরাই কালেমার দাওয়াত দিয়েছেন। আমাদের নবীও দাঁড়ে দাঁড়িয়ে কালেমার দাওয়াত দিয়েছেন। যারা মেনেছে তারা সফল কাম হয়ে গেল, আর যারা মানে নাই তারা জাহান্নামী। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারাই সফল কাম, তারাই কামিয়াবি হয়ে গেছে।
যারা রাসূলের কথা মেনেছে, আল্লাহর বিধান পালন করেছে, তারা হেদায়েত প্রাপ্ত হয়ে গেল, আর এরা সফল কাম। আল্লাহ তৈরি জান্নাতে তারা থাকবে, তারা যাবে। 10 দুনিয়ার সমান জান্নাত ছুটে দেওয়া হবে না, সর্বনিম্ন জান্নাত। আর উপরে জান্নাতের অভাব নাই। আপনারা বলেন তো দেখি, আমাদেরকে আল্লাহ পাক এত বড় একটি নিয়ামত দান করবেন যে আল্লাহ আমাদেরকে সুখ শান্তির জায়গা করে দিবেন জান্নাতের ভিতরে, কোনো কিছুর বিনিময়ে নাকি মাগনা দিবে? বিনিময়টা কি? আল্লাহ কি আমার কাছ থেকে রক্ত চাইছেন? আমার কাছ থেকে টাকা চাইছেন? টাকা দিয়েও জান্নাত কেনা যায় না, রক্ত দিয়েও জান্নাত কেনা যায় না। হ্যাঁ, তবে কোন কোন সময় টাকা লাগানো লাগে, কোন কোন সময় রক্ত লাগানো লাগে। কেন কোন কোন সময় রক্ত লাগাবেন, কোন কোন সময় টাকা খরচ করবেন? তার আগে আমি আপনাদেরকে একটি কথা বলি, নামাজ পড়তে কোনো টাকা লাগে? বলেন তো দেখি। রোজা রাখতে টাকা লাগে, আল্লাহর বিধান পালন করতে টাকা লাগে। এখানে কোনো টাকা লাগে না। আল্লাহকে ডাকতেও কোনো পয়সা লাগে না, আল্লাহকে ডাকতে কোনো টিকিটও লাগে না। টাকা কোন কাজে লাগাবেন? কোন কোন ক্ষেত্রে টাকাগুলো কাজে লাগাবেন যেখানে আমার টাকাগুলো, সম্পদগুলো ব্যয় করলে আল্লাহ পাক জান্নাতে আমার টাকার পারিশ্রমিক দিবেন, তখন আমার টাকাটা কাজে লাগবে। আর যেখানে নাচ গান হয়, গান বাদ্য হয়, ওখানে টাকা লাগাইলে আমার টাকাটা আমার জাহান্নামের কাল হয়ে দাঁড়াবে। রক্ত কোথায় দিবেন? ঝগড়া লাইগা রক্ত দিলে কোনো কাজে লাগবে না। জিহাদের ময়দানে রক্ত দিলে সে রক্তটা সাক্ষ্য হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ। ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় মারা যায়, শাহাদাত বরণ করেন, তারা মরেও মরে নাই, জীবিত আছে মানুষের হৃদয়ে। সাহাবায়ে কেরামগণ জমিনে যে কাজ করে গেছেন, তাদের নামগুলো আমাদের হৃদয়ে আছে, আছে না নাই? আবু বকরের নাম আছে না নাই? উসমানের নাম আছে না নাই? আলীর নাম আছে না নাই? সব সাহাবীদের নামই আমাদের হৃদয়ে আছে। তার মানে তারা মরার পরেও মরে নাই, কারণ তারা এমন কাজ করে গেলেন যে কাজের স্মৃতি স্বরূপ আমরা এখন আলোচনা করি। আমরাও সেই কাজ করে যাওয়া লাগবে। কবি বলেন, এমন কাজ করো যে কাজ করার পরে তুমি মারা যাইবা, তুমি মরণের পরেও তোমার জন্য মানুষ দোয়া করবে, তোমার আলোচনা করবে। আমরা এখন এমন কাজ করতেছি যে মারা যাওয়ার পরে মানুষ বলবে মারা গেছে, ভালোই হয়েছে। নাই আমাদের মধ্যে রাসূলের আদর্শ, নাই আমাদের মধ্যে মাথায় টুপি, নাই রাসূলের আদর্শের নামাজ, নাই আমাদের মধ্যে রোজা, নাই ইসলামের কোন বিধান। অথচ সাহাবায়ে কেরামগণ চাপির ভিতরে থাইকাও রাসূলের আদর্শ ছাড়ে নাই। নবীর একজন সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, প্রত্যেকদিন ফজরে নামাজের পরে তিনি বয়ান করতেন, সমস্ত সাহাবীরা বয়ান শুনতেন। তালহা নামে একজন সাহাবী, উনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। তালহা রাসূলের আলোচনা শুনতেন না, না শুনে ফজরের নামাজের পর সাথে সাথে বাড়িতে চলে যাইতেন। তারা দ্বীনকে কিভাবে প্রাধান্য দিয়েছেন। সাহাবায়ে কেরামগণ রাসূলের সামনে গিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সকলেই আপনার বয়ান শুনি, কিন্তু তালহা তো আপনার বয়ান শুনে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আগামীকাল ফজরের নামাজের পরে তালহাকে বলবা আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য। পরের দিন রাসূলের সঙ্গে সাক্ষাৎ করার জন্য তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর পৌঁছলো। রাসূলের সামনে সাক্ষাৎ করার জন্য তালহা মসজিদের কোনায় বসে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন তালহা গেলেন, রাসূল বলতেছেন, হ্যাঁ তালহা, ব্যাপারটা কি? আমি কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি? বলে না। আমার আচার আচরণে তুমি কোনো কষ্ট পেয়েছো? বলে না। আমার কথার মাধ্যমে তোমাকে কখনো কষ্ট দিয়েছি? বলে না।
তাহলে তুমি আমার বয়ানে কেন বসো না? সমস্ত সাহাবীরা বয়ানে বসে। আমাদের এই জামানায় তো অনেক মানুষ বয়ানে বসতে চায় না, বয়ানটা অনেক ক্লান্ত মনে করে এই সময়টা আমার একদম খারাপ যাবে। মানে শয়তান বলতেছে তুমি বয়ানে যাও না, ওয়াজে যাও না, দূরে রাখতেছে। কারণটা কি? শয়তান আমার ভিতরে দিলে জায়গা করে নিয়েছে। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। রাসূল বলেন, হ্যাঁ তালহা তুমি কাঁদো কেন? জবাব দাও। তালহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ কি বলবো, আমি যে পোশাকটা পরে আজ নামাজ পড়লাম, এই পোশাকটা দিয়ে আমার স্ত্রীও নামাজ পড়ে। ভালো করে খেয়াল করবেন, দ্বীনকে কিভাবে তারা গুরুত্ব দিয়েছেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার ঘরের ভিতরে আমার বিবির জন্য আলাদা কোনো কাপড় নাই, আমার বিবির জন্য আলাদা কোনো শাড়ি নাই, আমার বিবির জন্য আলাদা কোনো পোশাক নাই। আমি যখন ফজরে নামাজ আদায় করতে আসি, আমার বিবির কাছ থেকে এই পোশাকটা আমি নিয়ে আসি, আমার বিবি অলঙ্গ থাকে। একটা গুহার ভিতরে আমার বিবিকে রেখে আসি। আমি যখন ফজরে নামাজ পড়ে বাড়িতে যাই, আমার এই কাপড়ের কাপড়টা খুলে আমার বিবিকে দেই, আবার আমি গুহার ভিতরে চলে যাই। ইয়া রাসূলুল্লাহ আমি আপনার বয়ানে বসতে পারি না এজন্যই, কারণ এই কাপড়টা পরে আমার বিবি নামাজ আদায় করবে। কতটুকু গুরুত্ব দিলেন উনি বয়ানকে? তখন গুরুত্ব দেয় নাই কেন? তার ইল্লতটা কত বড় রেখে দেন যে আমি গেলে আমার বিবি আমার পোশাক পরিধান করে নামাজ পড়বে। আমার বিবিকে একটি গুহার ভিতরে, গর্তের ভিতরে রেখে আসলাম, কেউ যেন না দেখে। আমরা মাহফিল থেকে বিদায় হয়ে যায়, মাহফিল থেকে অনেক সময় বক্তারা ওয়াজ করে এখান থেকে চলে যায়, দিন ভালো লাগে না। ভাই আপনি কোথায় যাচ্ছেন? তো আমার কাজ আছে, এখানে আশা করতেছি। বলেন তো দেখি, এটি কোনো ওজোর হলো? এটা কোনো ওজোর না, খবরদার, মিথ্যা কথা। আমার ওয়াজ ভালো লাগে না কেন? আমার দিলে শয়তান জায়গা করে নিয়েছে। আর আল্লাহ বলেছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমার চরম দুশমন। শয়তানকে তোমার বন্ধু বানানো যাবে না। একটু ভেবে চিন্তে বলেন তো দেখি, যাদের দাড়ি সাদা এবং যারা যুবক আছেন, আমাদের এলাকায় কি যুবকরা মরে না? মধ্যম বয়স্ক লোক মরে নাই? বৃদ্ধরাও মরে। জমিন থেকে বিদায় হবে একদিন, বিদায় হওয়ার আগে আপনি কি করে গেলেন এই জমিনে? ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি একটি ছোট্ট এক্সাম্পল দিলেন। এক লোকের জঙ্গলার ভিতরে ভাগে দৌড়াচ্ছে, দৌড়ে দৌড়ে লোকটা এমন জোরে দৌড়াচ্ছে, কোথাও কোনো আশ্রয় স্থান পায় না। হঠাৎ করে গেলেন, তাকায় দেখে একটি কুয়া আছে, কুয়ার মাঝখানে একটা রশি আছে। আল্লাহর বান্দা লাফ দিয়ে রশিতে পড়লেন। রশিতে লাফ দিয়ে পড়ার পর এই পুকুরের মধ্যে কোনো পানি নাই, রশিতে ধরে আছে। আর নিচের দিকে তাকায় দেখি একটু অজগর সাপ হা করে আছে। ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই লোকটা বিপাকে পড়ে গেল। একদিক দিয়া ওই কুয়ার পারে হলো বাঘ দাঁড়িয়ে আছে, অপর দিক দিয়া রশিতে ধরে আছেন নিচে সাপ। আগে রশি ছেড়ে দিলে সাপ আমাকে ঘিরে ফেলবে। অপর দিক দিয়া যে রশিতে তিনি হাত দিয়া ধরে আছেন, এই রশিটারে একটা সাদা ইঁদুর আর কালা ইঁদুর দুইটা রশিটারে কাটতেছে। আস্তে আস্তে এক একটি করে তার বিচ্ছিন্ন হচ্ছে। আল্লাহর এই বান্দা এমনিতেই হঠাৎ করে সামনের দিকে নজর করে তাকায় দেখে একটি মধুর চাক গাছের ডালার মধ্যে। এক হাতে রশিতে ধইরা মধুর চাকে হাত দিলেন। হাত দেওয়ার পরে আঙ্গুলের মধ্যে যখন মধু লাগলো, এই মধুটা মুখের মধ্যে দিলেন। মুখে দেওয়ার পর তাকে দেখি মিষ্টি লাগে। মধু মিষ্টি না তো? মিষ্টি লাগে। আল্লাহর বান্দা ভুলে গেলেন, মিষ্টির আঙ্গুলটা যখন মুখে দিল, অপর দিক দিয়ে দেখলো বাঘ দাঁড়িয়ে আছে, বাঘের কথা ভুলে গেছে। নিচে সাপ দাঁড়িয়ে আছে, হা করে আছে, সাপের কথা ভুলে গেছে। উপর দিয়া কালো ইঁদুর সাদা ইঁদুর তার রশিটারে কাটতেছে, তার আস্তে আস্তে ছিঁড়তেছে, রশি চিকন হইতেছে, ছিঁড়ে পড়বে, ওটাও ভুলে গেছে।
বলেন তো কেন? কেন ভুলে গেছে? কথা বলে না। মধুর কারণে। কিসের জন্য? মধু মিষ্টি না তো? আপনারা মধু খাননি? কালো জিরা দিয়া মধু খাবেন, দেখবেন আলহামদুলিল্লাহ বড় থেকে বড় রোগ আল্লাহ শেফা দান করবে। আল্লাহর এই বান্দা যখন সব ভুলে গেল, এখন কোনো টেনশন নাই, শুধু মধুর দিকে টেনশন, মিষ্টি লাগে। ইমাম গাযালি রাহমাতুল্লাহ আলাইহি বুঝাইতে যাচ্ছে, ও দুনিয়ার মানুষ, যে ভাগ তোমাকে দৌড়াচ্ছিল এটা হলো আজরাইল। প্রতিনিয়ত তোমার পিছনে পিছনে লেগে আছে আজরাইল। আল্লাহর হুকুম হবে তোমাকে রূহটা নিয়ে যাও। আর যে রশিটার মধ্যে তুমি হাত দিয়ে ধরে আছো, রশিটা কালো ইঁদুর আর সাদা ইঁদুর কাটতেছে। ইমাম গাযালি রাহমাতুল্লাহ আলাইহি বুঝাইতে যাচ্ছেন, সাদা ইঁদুর দিয়া বুঝাইলেন দিন, আর কালো ইঁদুর দিয়া বুঝাইলেন রাত। কালো আর সাদা ইঁদুর কাটতেছে রশি, রশিটা চিকন হচ্ছে, হায়াত কমতেছে, নিচের দিকে পড়বেন। ঠিক তদ্রূপ ভাবে আপনার দিন যাচ্ছে, রাত যাচ্ছে, একই ভাবে দিন যাচ্ছে, রাত যাচ্ছে, আপনার হায়াত কমতেছে, আপনি বড় হচ্ছেন না। বাবাই সন্তানের দিকে তাকায় দেখে বড় হয়ে গেছে, আসলে বড় না, সে ছোট হইতেছে। বাহ্যিক দৃষ্টিতে সন্তান বড় হয় দেখা যায়, কিন্তু সে বড় হয় না, সে ছোট হয় হায়াতের দিক দিয়া। আপনার 60 বছরের হায়াত যদি পান, 20 বছরের সন্তান আস্তে আস্তে বড় হয়, বিবাহ শাদী করবে। বাবাই মনে করে আমার সন্তানটা বড় হয়ে গেল, এখন বিয়ে শাদী করানোর প্রয়োজন। সন্তান বড় হয় নাই, সন্তান ছোট হচ্ছে হায়াতের দিক দিয়া, বাহ্যিক দৃষ্টিতে বড় দেখা যায়, বড় হচ্ছে। মানুষ ঠিক তদ্রূপ ভাবে রশি যেমন ভাবে কেটে কেটে ছোট হয়ে যাচ্ছে, চিকন হয়ে যাচ্ছে, আমারও হায়াত আস্তে আস্তে কমতে কমতে আমার হায়াত কমে যাচ্ছে। আর মাত্র হয়তো বাকি আছে না, যদি বাঁচি উঠতে 20 বছর, আর নতুবা 1 সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই। রশির মতো আমার হায়াতটাও দিনের পর দিন, রাতের পর রাত চলে যাচ্ছে, কমতেছে। আর সারাদিন চলে গেল। 21 এপ্রিল আমার 21 মে না, মে মাস না এপ্রিল, মে মাস, 21 মে আমার কাছ থেকে বিদায় হলো। আগামীকাল 22 মে শুরু হবে। আজকের দিন আর কোনদিন আমি পাবো না। ঠিক আমার কাছ থেকে যেগুলো বিদায় হবে, এগুলো চিরতরে বিদায় হবে। আমি অশ্লীল গেলেও চেষ্টা করলে এই দিনগুলো আর কোনদিন ফিরে পাবো না। আর যে সাতটা আল্লাহর বান্দার জন্য অপেক্ষা করে বসে আছে, সাতটা হলো কবর। কবরের মধ্যে সাপ এমন ভাবে দংশন করবে, সাপ বুঝাইতে যাচ্ছে তুমি রশি ছিঁড়ে ভরবা, তোমাকে হা করে আমি গিলে ফেলাবো। ও ভাই, সেই সাপটা হলো কবর। অপেক্ষামান। কবরের ভিতরে শান্তির কোনো জায়গা না, কবরের ভিতরে ভালোর কোনো জায়গা না। নবীর কলিজার টুকরা ফাতেমা জমিন থেকে বিদায় হলেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গেলেন। আল্লাহ রাসূলের মেয়ে ফাতেমা ডাক দিয়া বলেন, আব্বাজান, আমি জমিন থেকে বিদায় হয়ে গেলে আমার লাশটা দাফন করবেন রাতের বেলায়, কেউ যেন দেখতে না পারে আমার লাশটার দিকে। কারণ মানুষ যদি দেখে তাহলে মানুষ অনুমান করবে আমি ফাতেমা এতটুকু লম্বা ছিলাম, এতটুকু মোটা ছিলাম। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জমিন থেকে বিদায় হলেন। 3 জন মানুষ ফাতেমার লাশ বহন করলেন। ভিন্ন কোনো মানুষকে লাশ বহন করার জন্য দেয় নাই। এক হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় নম্বরে হলো হাসান, তৃতীয় নম্বরে হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটা খাটের মধ্যে 3 জন মানুষ ধরে রাখতে পারে না একটা লাশ। এজন্য দৌড়ে গেলেন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যর গিফারিকে বললেন, হে আবু যর, তোমাকে তো ফাতেমার লাশ বহন করার কথা বলা হয় নাই। আবু যর গিফারি রাদিয়া বলেন, হে আলী, রাতে যখন আমি ঘুমিয়ে গেলাম, স্বপ্নের যুগে রাসূল আমাকে বললেন, হে আবু যর, দৌড়ে যাও, আমার কলিজার টুকরা ফাতেমা জমিন থেকে বিদায় হয়ে গেল। 3 জন লাশ বহন করে খাটটা, আরেকজনের জায়গাটা খালি আছে, 4র্থ নম্বরে তুমি গিয়ে ধরবা খাট। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন 4র্থ নাম্বার জায়গায়, খাটের মধ্যে ধরলেন। 4 জন হলো, 4 জনের ধরতে কোনো অসুবিধা নাই। এবার কবরের পাশে গিয়ে দাঁড়াইলেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে সম্বোধন করে কয়েকটি প্রশ্ন করেছিলেন। এর কবর, খবরদার, তুমি জানো তোমার উপরে কাকে শুয়ে রাখতেছি? 2 জাহানের সর্দার
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতেমাকে রাখছি, বেয়াদবি করবা না। দ্বিতীয়বার ডাক দিলেন, এর খবরদার, জান্নাতের মহিলাদের সর্দারনি ফাতেমাকে রাখলাম, বেয়াদবি করার কোনো সুযোগ নাই। এর খবরদার, হাসান হুসাইনের আম্মাজানকে রাখলাম, তার সঙ্গে বেয়াদবি করবা না। যে হাসান হুসাইন যুবকদের সর্দার হবে, খবরদার তার সঙ্গে বেয়াদবি করিও না। খবর আল্লাহ দরবারে কান্না করেন, আল্লাহ আলী ওই আবু যর গিফারির প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমাকে আমার জবানটা খুলে দাও। এবার মাটির থেকে আওয়াজ আসতেছে, রে সাহাবীরা আবু যর গিফারি, আমি নবীর কলিজার টুকরা ফাতেমাকেও চিনি না, আমি হাসান হুসাইনের আম্মাজানকেও চিনি না, আমি হযরত আলীর স্ত্রীকেও চিনি না, দু জাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়েকেও চিনি না। আমি চিনি তার ঈমান আর আমল। ঈমান আর আমল যদি ভালো হয়, তার সঙ্গে আমার ব্যবহার ভালো হবে, ঈমান আমল ভালো হবে না, আমি দুই পাশ থেকে এমন জোরে চাপ মারবো, তার হাড়গুলো সব ভেঙে চূর্ণ করে দেব। আপনারা বলেন তো দেখি, নবীর কলিজার টুকরার ব্যাপারে এমন কথা বললে আমি আর আপনার চারাগালি কত দূর দূরে? কথা বলেন না কেন? আমরা বাদান মারার কি করবো? বাদান না, এক হুজুরের ওয়াজ শুনছিলাম, হুজুর বলছেন আগে যারা জাহান্নামে গেছিল, বুঝেননি কথা, আগে যারা জাহান্নামে গেছে এদের মাধ্যমে আমাদেরকে ফিদা মনে দিব। এর গুনাহ তো তারাও করছে, আমরাও করছি। বর্তমানে জমানার গুনাহ অনেক বেশি। আগেকার জামানায় এত গুনাহ বুঝতো না, খুব কম বুঝতো। আর বর্তমানে যত গুনাহ আছে, গুনাহ কোনো পরিমাপ নাই। কি জবাব দিবেন আল্লাহর কাছে? নিজের প্রশ্নের জবাবটা নেওয়া যায়। জানাজা নাই, এখনো হয় নাই আমার আর আপনার জানাজা। জানাজা হবে, খাদি নিয়ে যাবে লাশ, মা আর বাবা সন্তানাদি কান্না করবে, ওই লাশটা দুঃখটা বোঝার কেউ থাকবে না জমিনে। কি করতেছি এই জমিনে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কথাটা আমরা ভালো করে জানি। আদম নবী জমিনে নাই, আদম নবীর পরে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবীরা জমিন থেকে বিদায় হলো। আমাদের রাসূলও জমিন থেকে স্থানান্তর হয়ে কবরে শুয়ে আছে। সাহাবীরা জমিনে নাই, অনেক আউলিয়া কেরামগণ জমিন থেকে বিদায় হয়ে গেল। আমরা ওই জমিন থেকে একদিন বিদায় হব। বিদায়ের ঘন্টা যেদিন বাজবে সেদিন পৃথিবীর কেউ তোমাকে রাখার ক্ষমতা নাই। ইহুদি নাস্তিক বেঈমানেরা বুঝেছিল যে মানুষকে কিভাবে আল্লাহ মরণ দেয়। শিশুকাল থেকে একটা বাচ্চা জমিনে ভূমিষ্ঠ হওয়ার পর ওই বাচ্চাটাকে গ্লাস ফিট করে রেখেছিল, দেখি ওখানের ভিতরে কি আজরাইল যাইতে পারে কিনা। আপনারা বলেন তো, যত গ্লাস যত কিছু দিয়ে আপনি প্রযুক্তি দিয়ে ফিট করে রাখেন, এর ভিতরে আজরাইল যাওয়ার ক্ষমতা আছে না নাই? জোরে বলেন, পাওয়ার দিয়েছেন কে? আর জোরে বলেন, আপনি তো প্রতি মাসে 3 মাস 2 মাস 4 মাসে সাদা দাড়িটারে কালা করে রঙের মাধ্যমে জবাব দিয়া বলেন, পৃথিবী শুরু হওয়ার পর থেকে নিয়া অথবা আমি জমিনে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে নিয়া পৃথিবীর কোন মানব যদি মনে করে আমার দাড়িটা আমি কালো হতে দেব না, আমার মাথার চুল আমি কালো হতে দেব না, আমার হাতের চামড়া আমি কালো হতে দিব না, আমি একবারে ঢিলাঢালা হতে দেব না, বয়স হবে আমি একবারে পাক্কা দাঁড়ায় থাকবো, আমি গুছা হতে দেব না, বলেন তো পারবে কেউ? আরো জোরে বলেন। যারা এখানে বয়স্ক হয়েছেন, দাড়ি পেকে গেল, মাথার চুল পাইকে গেল, আপনারা বলেন তো কোনদিন আপনারা জোয়ান ছিলেন? কথা বলে না, জোয়ান ছিলেন না, এখন বুড়া হয়েছে। মনের ভিতরে কি বুঝটা ঢুকেছে যে আমি একদিন ছিলাম, আমার চুল ছিল কালো, হাতের চামড়া ছিল খারাপ, আমিও ছিলাম খারাপ, হাঁটতে পারি না, এখন হাঁটলে আমার ক্লান্ত লাগে। যৌবনকালে আমি খেলাধুলা করতাম, ঘুষি দিয়ে 2-3 বেড়ে ফেলাই দিচ্ছে, এখন আমি ঘুষি খাইলে একটা জীবন বাঁচত না। কথা ঠিক কিনা? একটু অনুভব হয় কি একটু আপনাদের মাথায় ঢুকে? জমিন থেকে বিদায় হবে মাথার ভিতরে ঢুকে কিনা? এটা তো এক লোকে বলতো যে আল্লাহ যদি আমি মারা যাই, আমারে মারা যাওয়ার 40 দিন আগে জানাই।
কয়দিন আগে এইবার নিয়ত হইল 40 দিন আগে যদি জানায় তাহলে আল্লাহর রহমতে গাটি গুটি লইয়া আল্লাহ রাস্তায় যত পাপ আছে সব করে বলা যা পাপ আছে সব করবো, কিন্তু 40 দিন আগে গাটি গুটি নিয়ে ছিলা দিয়া মুসলমানের বলে হঠাৎ একদিন আজরাইল, ভাই আপনি আসছেন, আমার তো আল্লাহ পাক জানাইলো না ব্যাপারটা কি। সিনেমার হলের ভিতরে ঢুকতেছে এমন সময় আজরাইল উপস্থিত হয়ে বলেন, খবরদার আরেকটা কদম সামনে যাওয়ার ক্ষমতা আপনাকে আমি দেব না। তো কেন দিবেন না আপনাকে? কারণ আজরাইল আল্লাহ বান্দা সিনেমার হলের ভিতরে ঢুকতে পারে নাই, সুযোগটাও দেয় নাই। আমি বলেছিলাম আমাকে সতর্ক করার জন্য 40 দিন আগে, তো তোমাকে বহু সতর্ক করা হয়েছে। এক নাম্বার সতর্কটা কি? আপনার মাথা চুল ছিল কালো, চুল হয়ে গেল একবারে পাকা। 2 নাম্বার আপনি কথা বলতেন ঠাস ঠাস, একবারে ছিলেন পাকা সুজা, হয়ে গেলেন আপনি বাঁকা, এখন লাঠি ছাড়া হাঁটতে পারেন না। 3 নাম্বার আপনার চোখের পাওয়ার ছিল অনেক, কিন্তু চোখের পাওয়ার কমে গেল। কি ব্যাপার? আপনি কি জানেন না সতর্ক কত ভাবে আপনাকে করা হলো? আমরা নিজেরাও অনুভব করি, যদি হাঁটতাম আর এখন হাঁটতে পারি না, আগে হাঁটতাম এখন হাঁটতে পারি না, খুব ক্লান্ত লাগে। নিজের কথাই বলতে চাই, বিভিন্ন জায়গায় মাহফিল করি, কিন্তু মাঝে মাঝে বড় ক্লান্ত হয়। 2 বছর আগের সময় আর এখনের সময় অনেক ডিফারেন্স, অনেক ব্যবধান। এখন যদি কোনো কাজ করতে যায়, হাঁটতে যায়, নিজের কাছে ক্লান্ত মনে হয়, দুর্বল হয়ে পড়ে। ও নবীর উম্মত, এই জমিনটা চিরস্থায়ী না, জমিন থেকে বিদায় হতে হবে। বিদায় হওয়ার আগে নিজের আমল নামাটা বন্ধ সই করে বিদায় হয়ে যাও। কবরে যদি প্রশ্ন করা হয়, প্রশ্নের জবাবটা কি দিবা? ও ভাই, জানাজার নামাজ, আমরা তোমার একদিন জানাজার নামাজ পড়ার জন্য মাদ্রাসার ময়দানে যাও, মাইক দিয়ে এলান করবে, অমুক বান্দা জমিনে আর নাই, চল চল জানাজা নামাজ পড়া লাগবে। কইটায় জানাজা? 3:30টায় বা আসরের নামাজের পর জানাজা। জানাজার সময় বিদায় দিবে, বাবায় চায়া থাকবে, বাবায় চায়া থাকবে, সন্তানাদি তাকায় থাকবে, রাখার ক্ষমতা নাই। বান্দা চিরতরে জমিন থেকে বিদায় হয়ে গেল। কেউ যদি চলে আসে বলে আয় জনমের বিদায় দিলাম, দোয়াটাও কইরা চলে যায়। এ নবীর উম্মত, একদিন এই জমিন থেকে বিদায় হয়ে যাইবা, টিকেটটা নিয়ে তুমি ওয়েটিং রুমে বসে আসো। ওই টিকেটটা নিয়ে মনে মনে চিন্তা করবা, ট্রেন আসলে আমি ঢাকায় চলে যাব। ওই টিকেটটা নিয়ে ওই ভৈরবের আপনি স্টেশনের মধ্যে ওয়েটিং রুমে অপেক্ষা করে আছেন। কোথায় যাবেন? বলে এয়ারপোর্ট যাবেন, ওমানের দিকে চলে যাবেন। আর নবীর উম্মতের দল টিকেট বান্দা নিয়ে বসে আছো, গাড়ি আসলে চলে যাবে। আজরাইল তো টিকেট পায় আছে, ওখান থেকে আল্লাহ থেকে অর্ডার দিবে, বান্দা তোমার জমিন থেকে বিদায় করে নিয়ে যাবে। আল্লাহ যদি বলে দাও আগামীকাল তার মরণটা হবে, আগামীকাল তোমার জমিন থেকে নিয়ে যাবে। বাবার ক্ষমতা নাই, দাদার কোনো ক্ষমতা নাই, পৃথিবীর ক্ষমতা নাই, আমার তোমার রাখার ক্ষমতা কারো নাই। কারণ সব দাদু জমিন থেকে বিদায়, নমরুদ বিদায় হয়ে গেল, যুগে যুগে বহু নেতাগণ জমিন থেকে বিদায়। বড় পাওয়ার দেখাইছিল রাসূলের সঙ্গে আবু জাহেল, পাওয়ার দেখাইছিল উমাইয়া বিন খাল, পাওয়ার দেখাইছিল রুকবা সাইবা। ওই মানুষগুলো পাওয়ার দেখাইয়া ওই মানুষগুলো জমিনে আর নাই, ওই মানুষগুলো জমিন থেকে বিদায় হয়ে গেল। আমি আর তুমিও জমিন থেকে বিদায় হয়ে যাব। যাওয়ার আগে নিজের ঠিকানা নিজে বান্দা গ্রহণ করিয়া নাও। ও নবীর উম্মত, কি এমন করো? আজ এক ওয়াক্ত নামাজ নামাজ পড়লে মানুষ মনে করে নামাজ পড়ে আমার নামাজে কোনো কাজ হয় না।
কেমনে কাজ হয় না? কয়েক সপ্তাহ পর্যন্ত নামাজ পড়ে আল্লাহ বান্দাকে কোনো সাড়া দেয় না। বছরের পর বছর নামাজ পড়লাম, কোনো সাড়া নাই। 5 বছর ধরে নামাজ পড়ি, সাড়া নাই। সারা রাত ইবাদত করলাম, কোনো ডাকে সাড়া দেয় না। ও নবীর উম্মতের দল, সাধনা করা লাগবে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। ও নবীর উম্মতের দল, আল্লাহ ওয়ালারা সাধনা কইরাই তো বান্দা তারা এত বড় আল্লাহ ওয়ালা হলেন। আরে নবীর উম্মত, সাধনা করা লাগবে, তাছাড়া আল্লাহকে পাওয়া যাবে না।